শত চেষ্টা করেও রায়ের এই মরণব্যাধির খবরটা রায়ের কাছ থেকে লুকোতে পারল না অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মায়ের সাথে ঝগড়াঝাটি করতে করতে এক পর্যায়ে রাই আড়াল থেকে এই কথাগুলো শুনে ফেলে। ওদিকে রাই এই কথাগুলো শুনে ফেলেছে। এই জিনিসটা জানতে পারার পর অনির্বাণ রাইকে অনেকভাবে ভেঙে পড়ার থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রাই বলতে থাকে যে অনির্বাণ, আমিও নিজে থেকেই চাই যে তুমি আমার কাছ থেকে দূরে থাকো, কারণ আমি চাই না যে আমার কারণে কোনো রকম কোনো সংক্রমণ তোমার মধ্যে হোক। তখন তো আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার মধ্যে সবসময় একটা অপরাধ বোধ কাজ করবে। সবসময় আমাকে একটা আতঙ্কের মধ্যে থাকতে হবে যে হয়তো বা আমার জন্য এই তোমার কোনো কিছু হয়ে গেলো। তখন তো আমি সেই জিনিসটা মোটেও মেনে নিতে পারবো না। অনির্বাণ, তুমি যদি সত্যিকার অর্থেই চাও যে আমি তোমার আর কথা শুনে আমি ট্রিটমেন্টটা চালিয়ে যাই, তাহলে তোমাকে একটা কথা আমাকে দিতে হবে যে তুমি কোনো মতেই আমার সংস্পর্শে আসবে না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তাহলে আমিও তোমাকে একটা কথা বলছি, যে সত্যি তুমি আমাকে এই শর্তই দাও, তাহলে আমি তোমার এই শর্ত না মেনে আমি বরঞ্চ বিষ খেয়ে মরে যাওয়াটাকেই না সব থেকে ফার্স্ট প্রায়োরিটি বলে মনে করবো। ওদিকে এই কথাটা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? তোমার এই লড়াই আমি তোমার সাথে তোমার পাশে থেকে তোমার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা চালিয়ে যেতে চাই। আমি এত সহজে হার মানার ব্যক্তি না, তুমি সেটা খুব ভালো করে জানো। ডাক্তাররা তো বলেছে আমাদেরকে যে যত আমরা তাড়াতাড়ি তোমাদের ট্রিটমেন্টটা শুরু করবো ততই তোমার বাঁচার চান্সেসটা বাড়বে। ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে এই কেসে যে কোনো মতেই পেশেন্ট বাঁচে না সেটা আমি খুব ভালো করে জানি। তুমি আমাকে যতই সান্ত্বনা দাও না কেন অনির্বাণ, আমাকে আর তুমি কোনো মতেই এই সান্ত্বনা দিয়ে আমাকে ঠিক রাখতে পারবে না। ওদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে আচ্ছা, আমার পরিবারের লোকেরা কেউ জানে? অনির্বাণ, তোমার কাছে আমি একটা অনুরোধ করছি, তুমি প্লিজ আমার বাড়ির লোকের কারোকে এই কথাটা জানিও না, তাহলে ওরা আরও বেশি টেনশন করবে, আর স্পেশালি মা তো আরও বেশি ভেঙে পড়বে। ওদিকে কথা বলতে না বলতেই স্রোত অন্য দিক থেকে খবর নিয়ে স্রোতর মাকে বলতে থাকে যে মা, তুমি শুনেছো রাই দিদিভাইয়ের ব্রেন টিউমার হয়েছে, আর এত বড় একটা খবর অনি দাদাভাই এবং রাই দিদিভাই আমাদের কাছ থেকে লুকিয়ে গিয়েছে। ওদিকে এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি কান্নায় ভেঙে পড়ে, আর রাইয়ের মা বলতে থাকে যে হায় ঈশ্বর, তুমি আর আমার কত পরীক্ষা নিবে, আমি আর পরীক্ষা দিতে পারছি না। তুমি আমার মেয়ের এরকম একটা রোগ আমার মেয়ের মধ্যে দেওয়ার আগে তুমি আমাকে তুলে নিতে, তুমি না হয় আমার মধ্যে এই রোগটা দিয়ে দিতে, তাও আমি সয়ে যেতাম, কারণ আমার তো প্রায় দিন এখন ফুরিয়ে আসছে। কিন্তু আমার মেয়েটা মাত্র তো সদ্য সুখের সংসার করাটা শুরু করেছিল, ওর এই সুখের সংসারের মধ্যে এরকম একটা আঘাত আনার কী প্রয়োজন ছিল? ঈশ্বর, তুমি কি কোনোদিন আমাদেরকে একটু সুস্থ সবল স্বাভাবিকভাবে আমাদেরকে জীবনযাপন করতে দেবে না? একের পর এক পরীক্ষাটা দিতে দিতে আমার রাই মেয়েটা তো ক্লান্ত হয়ে গিয়েছে। এখন ওর জীবনে এত বড় একটা লড়াই, এখন যদি এই পরিস্থিতিতে আমরা ওর পাশে না থাকি তাহলে কিভাবে কি হবে? ঠাকুর, তোমার কাছে তুমি শুধু আমি একটু জিনিসই চাই, যে তুমি আমার মেয়ের প্রাণ ভিক্ষা দিয়ে দাও, তুমি আমার মেয়েকে প্রাণে বাঁচিয়ে দাও। এর থেকে বেশি মা হিসেবে আমার কোনো কিছু চাহিদা নেই। ওদিকে স্রোত বলতে থাকে যে মা, এই পরিস্থিতিতে আমরা যদি ভেঙে পড়ি তাহলে রাই দিদিভাইকে কে সামলাবে বলো তো? তার থেকে বরঞ্চ ভালো যে কাল থেকে আমি শুনেছি রাই দিদিভাইয়ের নাকি অফিসিয়ালি ট্রিটমেন্ট শুরু হবে হসপিটালে থেকে, তাই আজকে বরঞ্চ রাই দিদিভাইয়ের সাথে একবার গিয়ে দেখা করে আসি। ওদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে না স্রোত, আমরা বরঞ্চ কালকে একবারে ডিরেক্ট হসপিটালে যাব, কারণ এখন যদি রাইয়ের সাথে আমরা দেখা করি হয়তো বা রাই আমাদেরকে দেখে অনেকটা বেশি উইক পড়ে যেতে পারে, আর সেটা আমি মোটেও চাই না। আমি চাই যে রাই যে লড়াকু মেয়ে সেই স্পিরিটটা ওর মধ্যে থাকুক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।